সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছি আমরা। আর সবাইকে পরিবারের সাথে সময় দেওয়ার জন্য বলেছি। ভীষণ আছে, ভীষণটা হলো সৎ, দক্ষ, দেশপ্রেমিক নাগরিক তৈরির অঙ্গীকার। আমরা মূলত সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক। অনেক ক্ষেত্রে দেখা যায় যে দক্ষতা আছে কিন্তু সৎ না, সৎ কিন্তু দক্ষ না, আবার সৎ দক্ষ কিন্তু দেশপ্রেমিক না, যার ফলে দেখা যায় যে দেশ আসলে তেমন উপকৃত হয় না। তো আমাদের এই ভীষণটাই আছে, এই ভীষণটাকে সামনে রেখে মূলত আমরা মানুষ তৈরির চেষ্টাটা করি। তো এই মানুষ তৈরির চেষ্টাটা আমাদের অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আমরা শুধুমাত্র ছোট পলিটিক্যাল গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না, বরং আমরা বিশ্বাস করি বাংলাদেশের তরুণদের অনেক পোটেনশিয়ালিটি আছে। আপনি দেখবেন যে আমাদের যে সায়েন্স ফেস্টগুলো ছিল সেখানে তারা তাদের ইনভেনশন নিয়ে এসেছিল, ইনোভেশন নিয়ে এসেছিল, খুবই সুপার ইনোভেশন তারা নিয়ে এসেছিল সেখানে। তো এই জন্য আমরা মনে করি যে তাদেরকে আসলে তাদের সেক্টরগুলো ধরায় দেওয়া দরকার, মেধার ভিত্তিতে তাদের প্লেসমেন্টটা দরকার। তো এই জন্য আমরা আমাদের ওইটাই ভীষণ যে আমরা মানুষ তৈরির যে জায়গা ইসলামী ছাত্র শিবির এটা বিশ্বাস করে এবং ইসলামী ছাত্র শিবির এই ধারাবাহিকতা অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছি আমরা। আর সবাইকে পরিবারের সাথে সময় দেওয়ার জন্য বলেছি। সবাইকে যে যেখানে যাবে সেইখানে, বিশেষ করে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে অথবা বিভিন্ন সময় ফ্যাসিবাদী শাসনে অথবা অন্য কোনো সময়ে যারা নির্যাতন নিপীড়িত হয়েছে তাদের সাথে যাতে সাক্ষাৎ করে, তাদের ফ্যামিলির সাথে যাতে দেখা সাক্ষাৎ করে। এরপরে আমাদের গ্রামে গঞ্জে যারা মেধাবী আছে, পড়াশোনা করতে পারে না, তাদের সাথে একটু বসা, যারা ইন্টারমিডিয়েটে পড়ে তাদেরকে স্বপ্ন দেখা বড় কোনো জায়গায় যাওয়ার জন্য, এই ধরনের কার্যক্রমগুলো আমাদের অব্যাহত আছে। আর এছাড়া অন্যান্য আমাদের যে ইন্টারনাল এক্সটার্নাল যে প্রোগ্রামগুলো আছে এগুলো ইনশাল্লাহ অব্যাহত থাকবে। আমরা সবার সাথে শুভেচ্ছা বিনিময় করব। আর অন্যান্য ছাত্র সংগঠন এবং ইসলামী ছাত্র শিবির পুরো ছাত্র সমাজকে আমরা ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাতে চাই। সেই সাথে আপনাদের মাধ্যমে একটা বার্তা দিয়ে দিতে চাই যে আপনারা একটু সতর্কতার সাথে যাতায়াত করবেন। কারণ হচ্ছে কালকেও আমরা দেখলাম যে আমার পরিচিত এক আমাদের সাথী মারা গিয়েছে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে। তো এই দুর্ঘটনা ঘটে, তো আপনারা সতর্কতার সাথে চলাফেরা করবেন। আমরা 21 টিভিকে ধন্যবাদ জানাতে চাই। আর হলো আপনাদের পরিবারকে ঈদ মোবারক এবং সবাইকে ঈদ মোবারক। বিশেষ করে নির্যাতিত নিপীড়িত মুসলমানদের জন্য আমরা সবাই দোয়া করব। আমরা জানি মধ্যপ্রাচ্যে যুদ্ধ লেগেছে, পৃথিবীর অনেক দেশের মুসলমানরা খুবই ঈদের যে আনন্দ অনেক ক্ষেত্রে হয়তো বা তারা পাবে না, ফ্যামিলি কেউ মারা গিয়েছে অথবা তাদের বাড়িঘর ধ্বংস হয়েছে, এরকম একটা ব্যাপারের মধ্য দিয়ে আছে। তো আমরা যাতে সেই মুসলমানগুলোকেও আমাদের দোয়ায় রাখি, ঈদের আনন্দ তারাও সমানভাবে পায়, সেই দোয়া আমরা করি।